আর ব্যাগটা খোলার পরে আপনার ঠিকানা পাইছিলাম, এই জন্য খুঁজতে খুঁজতে এই জায়গায় আইছি। এই যে স্যার আপনার ব্যাগটা লন। দেখি 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 ব্যাগটা দেখি। বাহ, টাকা তো সব ঠিকই আছে। আচ্ছা, তুমি টাকা দেখোনি? আসলে কি স্যার, গরিব মানুষ, কষ্ট করে সৎ পথে কামাই করে খাই, অসৎ পথে স্যার একটা টাকা করতে মাইরা খাই না স্যার। আমি কেন লইতে যাবো কোন? আপনার টাকা নিয়ে আমি আজকে খাওয়া ফেলাইলে কালকে তো আল্লাহ আমার মাফ করবো না। আমার বিচার আজকে নাও, কালকে ঠিক হইব। স্যার আপনার টাকা নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, আর আমার স্যার তো লোভও নাই। কি বলো, এই যুগে এমন সৎ মানুষ আছে নাকি? ঠিক আছে, আর আমাকে ওই সমস্যা স্যার, ওই সৎ মানুষগুলোর আমরা কখনো দাম দেই না। আমরা সব সময় অসৎ মানুষগুলোরে ভালোবাসা চালাই খাই। এই রিক্সাটার মধ্যে আমার সব রিজিক, আর অন্য কিছু করুম কেমন স্যার কোন? একটা চাকরির লেগা মানুষের দুয়ারে তারপরেও স্যার কেউ একটা চাকরি দেয় নাই। আসলে কি স্যার, আমার তো আর মামা চাচা নাই, দিনে না দিন খাই। ওই ছোটবেলায় করছিলাম, কিন্তু চাকরি আর স্যার খুঁজা পাই নাই। বলো কি বাবা, তোমার মতো সৎ শিক্ষিত ছেলে। দেখুন টাকা স্যার, জি স্যার এক্ষুনি দিচ্ছি। কি বলছেন, আপনি টাকা সাথে করে নিয়ে আসছেন? এই নিন স্যার, এখানে 200 টাকা আছে। নাটক করছেন এখানে? দেখি নাটক করার জায়গা। কেন স্যার, আপনি তো বললেন যে 4 নাস্তা টাকা দিতে হবে, এই জন্য তো দিলাম। দূর মিয়া, আপনার কোনো চাকরি হবে না। কি বলছেন স্যার? 20 লক্ষ টাকা? 20 লক্ষ টাকা তো আমার কাছে নাই স্যার। আর আমি স্যার গরিব ঘরের ছেলে, আমার দুঃখেও দেখেন। দেখেন, আপনি টাকা দিতে পারলে আমাদের এখানে চাকরি করবেন, আর নাহলে চাকরি করার প্রয়োজন নেই। আরে যে আপনি গরিবের ছেলে, গরিবের ছেলে টোকাই ছোট, তাদের চাকরি করার ঠিক আছে, বুঝতে পেরেছেন? নিন, আপনার ফাইলটা নিয়ে অফিস থেকে বের হয়ে যান। জি ম্যাডাম। অনেক জোর হইব, আমার মামা স্যার অনেক জোর হয়ে যাইব। ওই দিন কে সবার কাছে আবার চাকরি চামু, কারণ এই সমাজের মানুষ শত। এই সমাজে মানুষগুলো আর মানুষ নেই, কেমন যেন অমানুষ হয়ে গেছে, সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে। দেখো, যারা বড়, কেমতের বেশি দিন বাকি নেই। সমস্যা নাই স্যার, তাই আমার আল্লাহ অনেক ভালো রাখছে স্যার, আমার জীবন কোন রকম চলতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এটা রাখো। আপনার অফিসে আইলে আপনি আমরা চাকরি দিবেন? হ্যাঁ, সত্যি চাকরি দেবো, অবশ্যই খুব সুন্দর স্মার্ট হয়ে চলে আসবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আমি এসো এসো, বসো। কাল থেকে তোমার রিক্সা চালাতে হবে না, তুমি আমার অফিসে ম্যানেজার হিসেবে নিয়ে পাচ্ছ। স্যার, আপনি সত্যি বলতেছেন? ধরে নিতে পারো যে এটা তোমাকে অ্যাডভান্স হিসেবে দিলাম, মাসে মাসে বেতনটা কেটে নিব, আর খুব ভালো একটা মাথা গোজা ঠাকুচি নেবে, নতুন নতুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ভাইয়া, আমি ইন্টারভিউ দিতে যাবো। ভাইয়া প্লিজ আমাকে একটু তুলে দিন না, আসলে আমার অনেক লেট হয়ে গেছে, আমার ইন্টারভিউ। আমাকে ফাইলগুলোর টাকা, এক্সকিউজ মি আপু, আপু আমার এই টাকাগুলোর ফাইলটা একটু তুলে দিবেন প্লিজ। কেন? আপনার এগুলো ওঠানোর জন্য কি আমি আছি? পারতেছি না, আর আমিও ইন্টারভিউ দিতে যাব, প্লিজ আমাকে টাকাগুলোর ফাইলটা তুলে দিন না। এমনিতেই ল্যাংড়া, আবার আপনি আসছেন ইন্টারভিউ দিতে? আপু, এই যে নিন আপনার ফাইল আর টাকা। থ্যাংক ইউ ভাইয়া। না না। ওই যে সামনে যে বিল্ডিংটা, ওইটাই সেকেন্ড ফ্লোরে আমার ইন্টারভিউ। ও তাই নাকি? আমিও তো ওখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আস্তে বসুন। কি রে, আমাদের সাথে কি ল্যাংড়া খরাও কি ইন্টারভিউ দিবে নাকি? আপনি এত কথা বলছেন কেন ভাই? আপনি কেউ দালাল নাকি? তাই মনে হচ্ছে বেতন দিয়ে রাখছে। দেখ ল্যাংড়া খরা কিসে কাটছে। এটাই করতে আসছি। ইন্টারভিউ? আপনার কি মনে হয় এই চাকরিটা আপনার হবে? এমনিতে ল্যাংড়া, হাঁটতে পারেন না। বুঝছেন কেন? একটু কম কথা বলেন তো। আমি বেশি কথা বলছি? শুনুন, আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আপনাদের দুজনকে আমি চাকরিটা দিতাম না, ওনাকেই চাকরি। আস্তে। এত কিছু বললাম, তারপর তোমার লজ্জা নাই? আমাদেরকে বলছো ফিদা বেঁধে দিতে? এই, ওর মতো কি আমাদের দুজনকে তোমার চামচা মনে হয়? যাও এখান থেকে। আমি থ্যাংক ইউ। কামো দেখে বাঁচি না। সাবধানে যাও। বেচারের কষ্ট কম হতো, হেঁটে যেতে হতো না। তো কেমন হলো ইন্টারভিউ? লেটস গো। ওয়ার্কারটা
কোথায়? অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্যান্ডিডেট সিলেকশন করে ফেলেছি। স্যার ক্যান্ডিডেট সিলেকশন করে ফেলেছেন মানে? আমরা তো চৌধুরী। বাবা, মেঘ। I think he is best candidate for this post. কংগ্রেচুলেশন মিস্টার মেঘ। স্যার স্যার আমাদের এবারের মতো ক্ষমা করে দিন, চাকরিটা আমাদের খুব প্রয়োজন স্যার, প্লিজ। আমরা আসলে আমাদের কোম্পানির জন্য একজন মানুষ খোঁজ করছিলাম। অ্যাকচুয়ালি আমি জানতাম না ম্যাডাম মালিক পক্ষের লোক, আর আমি যদি জানতামও তবুও আমি তাকে সাহায্য করতাম, কারণ মানুষ